অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার বা অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ কীভাবে করবেন, গুগলে গিয়ে সার্চ করতে হবে অ্যান্টি র্যাগিং। তো অ্যান্টি র্যাগিং এখানে সার্চ করলেন, অ্যান্টি র্যাগিং সার্চ করার পর প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন antiraging.in, এই অপশানে আপনাকে যেতে হবে বা এই ওয়েবসাইটে যেতে হবে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। এই ওয়েবসাইটে ক্লিক করবেন, একটু লোডিং হচ্ছে। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন যে ফিল আন্ডারটেকিং, ঠিক আছে, এই ফিল আন্ডারটেকিং অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনারা তিনটে অপশান দেখতে পাচ্ছেন, চুজ ইওর এডুকেশনাল ইনস্টিটিউট টাইপ, কলেজ নাকি স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউট নাকি ইউনিভার্সিটি। আমি যেহেতু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নিয়ে দেখাচ্ছি, তো সেটা ইউনিভার্সিটির আন্ডারে এটা ফর্ম ফিল আপটা করতে হবে। আর কলেজ মানে কি, কলেজ দ্যাট আর অ্যাফিলিয়েটেড উইথ এনি ইউনিভার্সিটি, এনি রেগুলার কলেজ। আর স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউট মানে হচ্ছে আপনার ইনস্টিটিউট হুইচ আর নট ডিপেন্ডেন্ট অন এনি ইউনিভার্সিটি, টিচার ট্রেনিং or নার্সিং এটসেট্রা। আর ইউনিভার্সিটি মানে হচ্ছে ইউনিভার্সিটিজ দ্যাট প্রোভাইডেড কলেজ কোর্সেস উইথাউট এনি কলেজেস, ঠিক আছে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে সমস্ত স্টুডেন্টরা অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করবেন বা রেফারেন্স নাম্বার নেবেন, তারা এই ইউনিভার্সিটি অপশানে ক্লিক করতে হবে। তো আমি ইউনিভার্সিটি অপশানে ক্লিক করলাম। এবার এই ইউনিভার্সিটি অপশানে ক্লিক করার পর এই ফর্ম ফিল আপগুলো আপনাকে করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে। তো আমার একটা স্টুডেন্ট এসছে, আমি তো ফার্স্ট নেম মিডল নেম সব দিয়ে এই ফর্ম ফিল আপটা আমি করবো। তো দেখুন আমি ফার্স্ট নেম দিয়েছি, তারপর সার নেম দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, ইমেল আইডি, জেন্ডার, সিটি আর স্টেট তো ওয়েস্ট বেঙ্গল এবং সিলেক্ট ন্যাশনালিটি ইন্ডিয়ান করেছি। এটা হলো স্টুডেন্ট ডিটেলস, এই চলে গেল স্টুডেন্ট ডিটেলস। এরপর আপনাকে প্যারেন্ট বা গার্জেন ডিটেলস দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্যারেন্ট বা গার্জেন নেম দিয়েছি, এখানে আমি সমস্তটাই ফিল আপ করেছি। গার্জেন নেম, নাম্বার, ফোন নাম্বার গার্জেনের, তারপর ইমেল আইডি, কারেন্ট সিটি, তারপর ওয়েস্ট বেঙ্গল স্টেট আর অ্যাড্রেস এখানে দিতে হবে। এবার স্টুডেন্ট ডিটেলস গেল, প্যারেন্ট ডিটেলস গেল। এবার ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স ডিটেলস, ঠিক আছে। তো আপনি স্টেট ইন হুইচ ইউনিভার্সিটি ইজ বেসড, কোন ইউনিভার্সিটি, কোন স্টেটের আন্ডারে ইউনিভার্সিটিটা আছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল করলাম। ইউনিভার্সিটির নেম, এখানে আপনার ইউনিভার্সিটির নাম সিলেক্ট করতে হবে। তো এখানে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সার্চ, এই তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা U0578, ঠিক আছে, এটা দিলাম। তারপর ইউনিভার্সিটি কোডটা অটোমেটিক চলে এলো, নেমটা অটোমেটিক চলে আসবে। এবার ইউনিভার্সিটির ডিরেক্টর আর ভাইস চ্যান্সেলর, তো ডিরেক্টর আর ভাইস চ্যান্সেলর এখানে নাম দিতে হবে। তো ডিরেক্টর ভাইস চ্যান্সেলর নাম হচ্ছে ইন্দ্রজিৎ লাহিড়ী, ঠিক আছে, আপনারা দেখে নেবেন একটু। আর এটা হবে প্রফেসর যেহেতু, তো এখানে প্রফেসর সিলেক্ট করবেন, তারপর এখানে ইন্দ্রজিৎ লাহিড়ী লিখবেন। ইন্দ্রজিৎ লাহিড়ী। এবার ইউনিভার্সিটি কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি, লিখে নেবেন 9038107691। এটা হচ্ছে ইউনিভার্সিটি কন্ট্যাক্ট নাম্বার। ল্যান্ড নাম্বার যেহেতু অপশনাল, দেওয়ার দরকার নেই। এখানে ডিটেলস অফ কোর্স, ইউজি, পিজি নাকি ডিপ্লোমা, আপনি এই ইউনিভার্সিটি আন্ডারে আপনি কোন কোর্সের জন্য অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বারটা চাইছেন। যারা ইউজি অ্যাডমিশন নেবেন তারা ইউজি এই আন্ডার গ্র্যাজুয়েট সিলেক্ট করবেন, ডিগ্রি, ডিপ্লোমা নয়, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি সিলেক্ট করবেন। যারা পিজিতে অ্যাডমিশন নেবেন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সিলেক্ট করবেন। আর যারা ডিপ্লোমা করবেন তারা ডিপ্লোমা সিলেক্ট করতে পারেন। যারা পিএইচডি বা আদার্স, যদি এই সমস্ত কোর্সের বাইরেও যদি কোনো কোর্সের জন্য করতে চান তাহলে আদার্স সিলেক্ট করবেন। তো আমি যেহেতু এটা আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন করবে 4th ইয়ারের জন্য, তো এখানে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি করব। তারপরে এখানে নেম অফ দি কোর্সের নাম কি, তো কোর্সের নাম যে কোর্সে ভর্তি হবেন, তা যেহেতু এই স্টুডেন্টটা হিস্ট্রি কোর্সে ভর্তি হবে, তো আমি লিখেছি বিএ ইন হিস্ট্রি। যে এডুকেশনে অনার্স করবেন সে লিখবে যে বিএ ইন এডুকেশন, হয়ে গেল। এবার নাম্বার অফ স্টুডেন্টস ইন ইয়ার ক্লাস, এটা লিখতে হবে না, এটা অপশনাল। কারেন্ট ইয়ার অফ স্টাডি, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার চলবে, ভর্তির পরে যেহেতু ফার্স্ট ইয়ার, তো এখানে ফার্স্ট করবেন, ঠিক আছে। নিয়ারেস্ট পুলিশ স্টেশন অফ ইয়ার ইউনিভার্সিটি আন্ডারে নিয়ারেস্ট কোন পুলিশ স্টেশন আছে, বিধাননগর লিখলাম এখানে।
ঠিক আছে, তো এই একবার চেক করে নিতে পারেন যে সমস্ত ডিটেলসগুলো আপনি দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তো আমি ইন্দ্রজিৎ লাহিড়ী নাম্বার, ঠিক আছে, সব কিছু ঠিকই আছে। এবার ইউনিভার্সিটি রেগুলেশন, এখানে সবগুলোতে টিক মার্ক করতে হবে। ঠিক আছে, সবগুলোতে টিক মার্ক করবেন। তারপর এবার কনফিডেন্সিয়াল সার্ভে, এখানে একটু সার্ভে করছে, ওয়ার ইউ এভার র্যাগড, আপনি কি কখনো র্যাগিং হয়েছেন? নো সিলেক্ট করবেন। ডিড ইউ এভার র্যাগ এনিবডি, আপনি কি কাউকে র্যাগিং করেছেন? নো। হোয়াট ইজ ইউর ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার, এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, দেখুন অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। তো এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইউর ইউনিভার্সিটি, নো করবেন, তো সবগুলোতেই নো করবেন। তারপর এখানে টিক মার্ক করবেন, আই হ্যাভ রিচেকড দ্য ফর্ম অ্যান্ড কনফার্ম দ্যাট অল আর ডিটেলস আর কারেক্ট। ঠিক আছে, তারপর এখানে সাবমিট ফর্ম করবেন। তো দেখতে পাচ্ছেন যে ইওর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি, এখানে রেফারেন্স নাম্বারটা দিয়েছে, আপনার নাম দেখাবে এবং ইমেল যেটা দিয়েছেন সেটা দেখাবে। তো এই রেফারেন্স নাম্বারটা আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন, আমি স্ক্রিনশট করে নিলাম, অথবা আপনি এই রেফারেন্স নাম্বারটা কপিও করে খাতায় লিখে নেবেন। ঠিক আছে, তো আমি কপিও করে নিলাম। এবার এই রেফারেন্স নাম্বারটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট এই ভর্তির সময় এই রেফারেন্স নাম্বারটা আপনাকে লাগবে, এই রেফারেন্স নাম্বারটা পুট করবেন। এবার বলে দিই, যদি কোনো কলেজ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে সমস্ত স্টুডেন্টরা দেখছেন ভিডিও, যদি কোনো কলেজে আপনার চায় যে অ্যান্টি র্যাগিং ফর্মটা আপনাকে ফিল আপ করে কলেজে জমা দিতে হবে, তাহলে এই অ্যান্টি র্যাগিং ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন, এর ডাউনলোড অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আন্ডারটেকিং, এখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর যে রেফারেন্স নাম্বারটা আপনার শো হলো সেই রেফারেন্স নাম্বারটা এখানে দেবেন। তারপর যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডিটা এখানে দেবেন, ইমেল আইডি দিলেন, তারপর রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বার দিলেন, তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা রেফারেন্স নাম্বারটা যে অ্যাডমিশন চলছে সেই অ্যাডমিশনের সময় দেবেন। ধন্যবাদ।